মজার এক দৃশ্য। মাত্র 2 মিনিটেরও কম সময়ে বসে গেল 25 মিটার রেলপথ। ক্রেন সংযুক্ত বিশেষ এক ধরনের রেলগাড়ি দিয়ে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ঠিকঠাকভাবে রেলপথ বসানোর এই দৃশ্য দেখা গেল ফরিদপুরে নির্মাণাধীন ভাঙা জংশনে। এই ভাঙা জংশন থেকে একটি লাইন চলে গেছে যশোর, আরেকটি বরিশালের দিকে। আজকের ভিডিওতে আপনাদের জানাবো পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙা যশোর অংশের অগ্রগতি। আশা করছি পুরো ভিডিওতে সাথেই থাকবেন। আপনাদের জন্য আমি চলে এসেছি পদ্মা সেতুর ভেতরে। দ্বিতল পদ্মা সেতুর নিচতলায় যেখানে রেল ট্র্যাক বসবে ঠিক সেখানে। পদ্মা সেতু রেলওয়ে সংযোগ প্রকল্প বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রেল প্রকল্প। প্রায় 40,000 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা থেকে যশোর যাওয়া যাবে মাত্র 4.5 থেকে 5 ঘন্টায়। বিদ্যমান লাইনে যমুনা সেতু হয়ে যেতে যা লাগছে 12 ঘন্টারও বেশি। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ ভাঙা জংশন সেকশন। আপনাদের জানিয়ে রাখি, এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে 3টি ধাপে: ঢাকা মাওয়া, মাওয়া ভাঙা ও ভাঙা যশোর। আজকের ভিডিওতে আপনাদের জানাবো ভাঙা যশোর সেকশন সম্পর্কে। এই সেকশনে রেলপথ তৈরি হচ্ছে 82.64 কিলোমিটার, পুরোটাই এমব্যাঙ্কমেন্টের ওপরে, অর্থাৎ মাটি ফেলে বিশেষ পদ্ধতিতে উপযোগী করে তৈরি পথের ওপর পাথর ফেলে উপরে রেলপথ বসানো হচ্ছে। রেলপথ বসানোর প্রক্রিয়াটাও বেশ আধুনিক। এর আগে আমরা দেখেছি পথ সমান করে পাথর ফেলে তার উপরে স্লিপার বসানো হয়, সেই স্লিপারের উপর লাইন বসিয়ে ক্লিপ দিয়ে আটকে দেয়া হয়। তবে এবারের প্রক্রিয়া সম্পূর্ণ বিপরীত। লাইনের সাথে ক্লিপ দিয়ে স্লিপার আটকে তারপর সেটাকে মাটিতে অর্থাৎ পাথরের উপর বসানো হচ্ছে। এখন আপনারা দেখাবো কিভাবে আসলে স্লিপারগুলো বসানো হচ্ছে। খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার একটি ভিডিও। এর আগে যতবারই রেল ট্র্যাক বসানোর কাজ দেখেছি সেখানে স্লিপার আগে মাটিতে বসানো হয় এবং তার উপরে রেল লোহার যে পাতটি রয়েছে সেটি বসানো হয় এবং সেটি ক্লিপ দিয়ে আটকে দেওয়া হয়। এখানে দেখছি সম্পূর্ণ ব্যতিক্রম। এখানে লোহার পাতের সাথে কংক্রিটগুলোকে ক্লাম দিয়ে আটকে দেওয়ার পরে সেটি কিন্তু মাটিতে প্লেস করা হচ্ছে এবং এই ক্লামগুলো কতটুকু শক্তিশালী দেখে বুঝতে পারছেন যে দুই মাথায় দুটি ক্লাম একটি কংক্রিটকে ধরে রেখেছে এবং যে কংক্রিটের স্লিপার সেটি কিন্তু অত্যন্ত মজবুত এবং অত্যন্ত ভারী এবং অত্যন্ত ওজনদার একটি মানে একটা স্ট্রাকচার, সেটি কিন্তু ধরে রেখেছে। সুতরাং এই ক্লামের গুরুত্ব কতটুকু এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। দুই পাশে সাদা রং দিয়ে মার্কিং করে রাখা হয়েছে যাতে মেজারমেন্ট অনুযায়ী লাইনটি বসানো যায়। লাইন বসানোর কাজে ব্যবহৃত হচ্ছে বিশেষ এক ধরনের ক্রেন। বসে গেল রেল লাইন খুব অল্প সময়ে।
এই ক্রেনের মাধ্যমে বসানো রেলপথের দৈর্ঘ্য 25 মিটার। পাথরের উপর রেলপথ বসে গেলে তা আগে লাইনের সাথে সংযুক্ত করা হয়। আমরা আসলে 25 মিটার দৈর্ঘ্যের রেলটা সহ 150 মিটার সাথে আমরা আটকিয়ে রাখি এবং এইটা এই আমাদের গেন্ট্রি ট্রেনের সাহায্যে অটোমেটিক একটা সেট করে দিই আমরা, এবং একটা সেট হওয়ার পরে আমরা ক্রমান্বয়ে আরেকটা সেট করবো এবং এইখানে তারপর বিশেষ এই ক্রেনটি এগিয়ে যায় 25 মিটার, নতুনভাবে বসায় আরও 25 মিটার লাইন। সংশ্লিষ্টরা জানালেন এই পদ্ধতিতে একদিনে 1 কিলোমিটার পর্যন্ত রেলপথ বসানো সম্ভব। ভাঙ্গা যশোর সেকশনে রেলপথ তৈরি হচ্ছে 82.64 কিলোমিটার, পুরোটাই এমব্যাঙ্কমেন্টের ওপরে। 20 আগস্ট 2022 পর্যন্ত 65 কিলোমিটার এমব্যাঙ্কমেন্টের কাজ শেষ হয়েছে, অগ্রগতি 78 ভাগ। ভাঙ্গা যশোর অংশে মেজর ব্রিজ রয়েছে 32টি, যার মধ্যে 13টির কাজ শেষ হয়েছে। পদ্মা সেতু রেলপথে থাকছে না কোনো লেভেল ক্রসিং। ট্রেনকে নিরবিচ্ছিন্ন গতি দিতে তৈরি করা হচ্ছে 170টি কালভার্ট আন্ডারপাস। আগস্ট 2022 পর্যন্ত 149টি কালভার্ট আন্ডারপাসের কাজ শেষ হয়েছে। ভাঙ্গা থেকে একটি লুপ ফরিদপুর সদর, অন্য একটি লুপ নগরকান্দায় গেছে। প্রকল্পের আওতায় নগরকান্দায় স্টেশন নির্মাণ করা হবে। এরপরে গোপালগঞ্জের মকসুদপুর ও মহেশপুরেও নির্মিত হবে রেল স্টেশন। 2024 সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে ভাঙ্গা যশোর অংশের। এবার আসা যাক ভাঙ্গা জংশন ভবন সম্পর্কে। সাধারণত রেল স্টেশনগুলোতে গেলে অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা টয়লেট দেখতে হয়। পদ্মা সেতু প্রকল্পের স্টেশনগুলোতে তার সম্পূর্ণ বিপরীত। ভাঙ্গা জংশন হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে একটি আইকনিক স্টেশন। সুপরিসর জায়গা, ওয়েটিং রুম, খাবারের দোকান, লিফট, এসকেলেটর, নারী পুরুষের জন্য আলাদা টয়লেট, সব ধরনের সুযোগ সুবিধা থাকছে ভাঙ্গা জংশনে। দূর থেকে একে অনেকেই শপিং মল ভেবে ভুলও করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস বা শেয়ার করুন। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।